এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, বেলডাঙ্গায় আগুন আতঙ্ক। বেলডাঙ্গার একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, 40 থেকে 50 লক্ষ টাকা ক্ষয়ক্ষতির সম্ভাবনা। বেলডাঙ্গার একটি দোকানে ভয়াবহ আগুন, যে ছবি দেখাচ্ছি, বেলডাঙ্গার কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বেলডাঙ্গার একটি কাপড়ের দোকানে ভয়াবহ আগুন, 40 থেকে 50 লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা। এই বিষয় নিয়ে জানবো, ওদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সাগর। সাগর, কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, কিভাবে লাগলো এই আগুন? একদমই দেখো, তোমাকে জানিয়ে রেখেছি যে ভোরের দিকে বেলডাঙ্গা যে এলাকা আছে, সেই এলাকায় কিন্তু একটি কাপড়ের দোকান আছে এবং নামি কাপড়ের দোকান। সেই কাপড়ের দোকানে কিন্তু সব সময়তেই কিন্তু 40 থেকে 50 লাখ টাকার মাল মজুদ থাকে সেই গোডাউনের মধ্যে। সেই গোডাউনের মধ্যে যখন রাত্রের দিকে যখন তাদের গাড়ির মাল ঢোকে এবং সেই মালগুলো যখন ঘরের মধ্যে রাখে এবং তারপর থেকে তারা বেরিয়ে চলে যায়, কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে আমরা দোকানের যে মালিক আছে তার সঙ্গে কথা বলে জানতে পারছি যে শর্ট সার্কিট থেকে হয়তো আগুনটি লাগতে পারে এবং তার ফলেই কিন্তু লক্ষ লক্ষ টাকার কাপড় কিন্তু সেখানে পড়ে যায়। যেহেতু সুতির কাপড়, সেই কাপড়ের জন্যই কিন্তু খুব শীঘ্রই কিন্তু আগুন ছড়িয়ে পড়ে, এমনটাই কিন্তু তার কাছ থেকে জানতে পারা যাচ্ছে। সুপর্ণা। সাগর, আরো একটি বিষয় জানতে চাইবো, ঘটনাস্থলে দমকলের কটি ইঞ্জিন মজুদ রয়েছে? দেখো, যখনই আগুনটি লেগে যায় তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তাদের গ্রামের তার এলাকার যে মানুষজন আছে তারা কিন্তু বালতিতে করে জল নিয়ে গিয়ে নেভানোর চেষ্টা করে। তারপরে কিন্তু তাতে যখন না হয় তখন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী দুটি ইঞ্জিন এসে সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তারপর থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই নিয়ন্ত্রণের নিয়ে আসার এখন কিন্তু স্বাভাবিকই কিন্তু আছে এলাকায়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে বেলডাঙ্গার যে কাপড়ের দোকানে আগুন লেগেছিল, সেই আগুন আপাতত নিয়ন্ত্রণে নিয়ে এসেছে দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায় এবং আগুন নেভানোর জন্য তারা প্রচেষ্টা করে, আগুন নেভাতে সাহায্য করে এবং তারপরে যখন তারা নেভাতে পারছিল না তারপরে দমকলে খবর দেওয়া হয়। এবং যেমনটা জানা যাচ্ছে যে দোকান মালিক সূত্রে খবর, যেমনটা দোকান মালিক জানিয়েছেন যে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে দমকল সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনা যেটি ঘটেছে সেটি হয়তো শর্ট সার্কিট থেকে ঘটতে পারে।